হাতকড়া শিকল অথবা বিশাল পানির ট্যাঙ্ক, প্রতিটি চ্যালেঞ্জই তার কাছে ছিল এক নতুন খেলার মাঠ। তিনি ছিলেন এসকেপ আর্টিস্টদের রাজা, যিনি মৃত্যুকেও বৃদ্ধাঙ্গুলি দেখাতে ভয় পাননি। আর তিনি ছিলেন হ্যারি হুডিনি। পৃথিবীর কঠিনতম তালা যিনি খুলে দিতে পারতেন, ভাগ্যের তালা তাকে চিরতরে বন্ধ করে দিল এক অদ্ভুত দিনে। ঠিক হ্যালোইনের রাতেই মৃত্যু হলো তার। কিন্তু কিভাবে ঘটলো এই মৃত্যু? এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হ্যারি হুডিনি 1874 সালে হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। 4 বছর বয়সে তার পরিবার আমেরিকায় চলে আসে। ছোটবেলা থেকেই তিনি জাদু এবং পারফরমেন্সের প্রতি আকৃষ্ট ছিলেন। 17 বছর বয়সে তিনি জাদুকর হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার আসল নাম এরিক ওয়েইস, কিন্তু তিনি ফরাসি জাদুকর জিন ইউজিন রবার্ট হুডিনির নামে নিজের নাম রাখেন হ্যারি হুডিনি। শুরুটা করেছিলেন সাধারণ কার্ডের কিছু ট্রিক্স দিয়ে, কিন্তু খুব দ্রুত তিনি বুঝতে পারলেন তার আসল প্রতিভা ম্যাজিকের চেয়েও বেশি কিছু। তিনি যে কোনো হাতকড়া বা এরকম কোনো বন্ধন থেকে মুক্ত হওয়ার অবিশ্বাস্য ক্ষমতা অর্জন করেছিলেন। তিনি শুধু জাদুকরই ছিলেন না, একজন এসকেপ আর্টিস্ট, অভিনেতা এবং স্ট্যান্ড পারফর্মারও ছিলেন। বিশ্বের যে কোনো হাতকড়া খুলে ফেলা ছিল তার কাছে ডাল ভাত। তার স্ট্যান্ডের মধ্যে অন্যতম ছিল দুধ ভর্তি একটি সিল করা ক্যান থেকে অবিশ্বাস্যভাবে বেরিয়ে আসা। এছাড়া তাকে একটি লোহার বাক্সে তালাবদ্ধ করে নদীতে ফেলে দেওয়া হতো আর তিনি বেরিয়ে আসতেন অক্ষত অবস্থায়। তার সবচেয়ে বিপজ্জনক স্ট্যান্ড হলো পানিতে ডুবে থাকা একটি কাচের বাক্স থেকে পালানো, এবং তাকে উল্টো করে ঝুলিয়ে পানিতে ডুবিয়ে রাখা হতো, তবুও তিনি বেরিয়ে আসতেন। কিন্তু কিভাবে করতেন এসব, তাও ছিল একটা বিস্ময়। আসলে হুডিনি ছিলেন শারীরিকভাবে অত্যন্ত ফিট। তিনি লক পিকিং, শ্বাস ধরে রাখার কৌশল এবং শরীরের নমনীয়তায় পারদর্শী ছিলেন। তার পারফরমেন্সে ঝুঁকি ছিল, কিন্তু তিনি জানতেন কিভাবে দর্শকদের মন্ত্রমুগ্ধ করতে হয়। হুডিনি শুধু জাদুকরী ছিলেন না, তিনি ছিলেন একজন উদ্ভাবক এবং প্রচারক। তিনি আমেরিকানদের মধ্যে প্রথম দিকে বিমান চালাতে শিখেছিলেন। তিনি নিজের জীবন নিয়ে সিনেমাও বানিয়েছিলেন। জীবনের শেষের দিকে এসে হুডিনি তার ম্যাজিকের মনোযোগ দিলেন অন্য একটি বিষয়ে। তিনি চেষ্টা করলেন ভণ্ড আধ্যাত্মিকতাবাদীদের মুখোশ খুলে দেওয়া। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও আমেরিকার বহু মানুষ প্রেতাত্মাদের সঙ্গে কথা বলার ভুয়া দাবিদারের শিকার হচ্ছিলেন। হুডিনি জানতেন মঞ্চের সব অলৌকিক ঘটনাই কেবল ট্রিক্স। তিনি প্রমাণ করলেন এসব মিডিয়ামেরা মানুষকে ঠকাচ্ছে। তার স্ত্রী বেথ ছিলেন তার সবচেয়ে বড় সমর্থক। তারা একসঙ্গে অনেক পারফরমেন্স করেছেন। মৃত্যুর পর যদি কোনো জীবন থাকে, তবে প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি একটি গোপন সাংকেতিক বার্তার মাধ্যমে অন্যজনকে যোগাযোগ করার প্রতিশ্রুতি দেন হ্যারি হুডিনি ও তার স্ত্রী বেস। 1926 সালের 31 অক্টোবর হ্যালোইনের রাতে 52 বছর বয়সে হুডিনি মারা যান, কিন্তু তার মৃত্যুর গল্প আজও রহস্যে ঘেরা। মন্ট্রিলে একটি শো দেখানোর আগে জে গর্ডন হোয়াইটহেড নামক একজন ব্যক্তি হুডিনির ড্রেসিং রুমে আসেন। তিনি হুডিনিকে চ্যালেঞ্জ করেন, তিনি কি পেটে ঘুষি সহ্য করতে পারবেন? হুডিনি বলেছিলেন তিনি যে কোনো ঘুষি সহ্য করতে পারেন, কিন্তু তিনি প্রস্তুত হওয়ার আগেই হোয়াইটহেড তাকে বেশ কয়েকটি শক্ত ঘুষি মারেন। হুডিনি ব্যথায় কুঁকড়ে যান, কিন্তু শো চালিয়ে যান। এর কয়েকদিন পর তীব্র পেটে ব্যথা শুরু হয়। ডাক্তাররা জানান তার অ্যাপেন্ডিক্স ফেটে গেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পরও তিনি বাঁচেননি। অনেকে বিশ্বাস করেন ঘুষিগুলোই তার অ্যাপেন্ডিসাইটিসের কারণ ছিল, কিন্তু কেউ কেউ বলেন এটা হত্যা ছিল। হুডিনি ভুয়া জাদুকরদের বিরুদ্ধে লড়াই করায় তার অনেক শত্রু ছিল, এমনকি গুজব আছে তাকে বিষ দেওয়া হয়েছিল, তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
হুডিনি মারা গেলেও তার কিংবদন্তি আজও বেঁচে আছে। তিনি জাদুকে বিনোদনের একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আজকের জাদুকররা তাকে তাদের প্রেরণা হিসেবে মানেন। তার জীবন নিয়ে বই, সিনেমা এবং ডকুমেন্টারি তৈরি হয়েছে। স্ত্রী বেস হুডিনির সাথে করা চুক্তি অনুযায়ী মৃত্যুর পর তার আত্মার সঙ্গে যোগাযোগের জন্য টানা 10 বছর হ্যালোইনের রাতে সিয়ান্স বা আত্মার আহ্বান সভা আয়োজন করেন, কিন্তু সেই সাংকেতিক বার্তা আর কখনোই আসেনি। হুডিনি তার কাজের মাধ্যমে একটি বার্তা রেখে গেছেন। যা কিছু অলৌকিক তা আসলে অসাধারণ দক্ষতার ফল, কোনো জাদু নয়। প্রতি বছর হ্যালোইনের রাতে জাদুকররা তার কবরের পাশে জমা হয়ে তার ম্যাজিক ওয়ার্ল্ড ভেঙে দেন, যা তার আত্মার প্রতি এক নীরব শ্রদ্ধাঞ্জলি। আপনার কি মনে হয়, হুডিনির মৃত্যু কি শুধুই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র? তার মৃত্যু নিয়ে আপনি কি ভাবেন কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরব। ততক্ষণ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।